হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 52nd মক টেস্ট। প্রতিটি মক টেস্ট তোমাদের পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। আই হোপ তোমরা মক টেস্টগুলো বাড়িতে ভালো করে সলভ করবে, ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা তোমাদের স্কোর অবশ্যই শেয়ার করো কমেন্ট সেকশনে, এবং এই স্কোর নিজেরা অ্যানালাইজ করলে নিজেরাই বুঝতে পারবে তোমাদের ভুলগুলো কেন হচ্ছে, কোথায় তোমাদের প্রিপারেশন আরো স্ট্রং করতে হবে, কোন এরিয়াতে তোমাদের ভুলগুলো বারবার হচ্ছে, কিভাবে সেগুলো রেকটিফাই করতে পারবে। এবং তোমাদের পরীক্ষা খুব শীঘ্র হতে চলেছে, সেই জন্য রিভিশনটাও তোমরা কিন্তু এখন থেকেই বাড়িতে শুরু করো। পুরোনো মক টেস্টগুলো বারবার করে তোমরা রিভাইজ করতে থাকো, এবং টপিক ওয়াইজ যে ক্লাসগুলো আমার চ্যানেলে রয়েছে তোমরা সেগুলোও দেখতে পারো গ্রামারের ওপরে। আই হোপ তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প হবে। শুরু করছি আজকে মক টেস্ট। First question, the date of the function dash not been decided yet. The date of the function, ফাংশনের যে ডেটগুলো বা কোনো প্রোগ্রামের যে ডেট সেটা কিন্তু এখনো পর্যন্ত ডিসাইডেড হয়নি, এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। এই যে ডেট অফ দি ফাংশন এর পরে কোন এখানে হেল্পিং ভার্বটা বসানো হবে? হ্যাভ আছে, হ্যাজ আছে, ওয়াজ আছে, ইজ আছে। দেখো এখানে ড্যাশ নট বিন বলেছে, অর্থাৎ বুঝতেই পারছি এটা কিন্তু, এবং তারপরে ভাবে থার্ড ফর্ম রয়েছে, সুতরাং এতে ডেফিনেটলি প্যাসিভ ভয়েসে আছে, এবং প্যাসিভ ভয়েস বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে প্যাসিভ ভয়েস, সেই জন্য বিন বসেছে। সুতরাং অপশন বি হবে রাইট আনসার, হ্যাজ নট বিন ডিসাইডেড ইয়েট। এখানে ডেট, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট ডেট, সুতরাং তার জন্য কিন্তু হ্যাজ হচ্ছে, তার জন্য হ্যাভ হবে না, হ্যাজ হচ্ছে। সো দ্য ডেট অফ দি ফাংশন হ্যাজ নট বিন ডিসাইডেড ইয়েট। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সাক্ট মিনিং অফ পারসপিকিউয়াস। পারসপিকিউয়াস এই শব্দটার সমার্থক শব্দ কি হবে? দেখো পারসপিকিউয়াস মানে হচ্ছে প্রচন্ডভাবে পরিষ্কার, অর্থাৎ কোনো কিছু বুঝতে পারছো খুব সহজেই, ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারছো, বা প্রচন্ডভাবে স্বচ্ছতা রয়েছে যেখানে। অপশন এতে বলছে রেলেভেন্ট প্রাসঙ্গিক, অপশন বি প্রিসাইজ খুব সংক্ষিপ্ত, অপশন সি ব্রিফ সংক্ষিপ্ত, অপশন ডি ক্লিয়ার মানে পরিষ্কার। সুতরাং অপশন ডি হবে রাইট আনসার, পারসপিকিউয়াস মানে হচ্ছে ক্লিয়ার। কোয়েশ্চেন নাম্বার 3, ট্রানজিয়েন্ট মিনস। ট্রানজিয়েন্ট কথাটার অর্থ কি? অপশন এ ল্যাসিরেট, অপশন বি এফেমেরাল, অপশন সি পারপেচুয়াল, অপশন ডি এন্ডিওরিং। দেখো ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ট্রানজিয়েন্ট মানে হলো ক্ষণস্থায়ী বা টেম্পোরারি বা ইমপারমানেন্ট। অপশন এতে বলছে ল্যাসিরেট, ল্যাসিরেট মানে হচ্ছে যখন তুমি আঘাত করছো, কেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ঠিক আছে, চিড়ে যাচ্ছে, তখন তাকে ল্যাসিরেট করা বলা হয়, এটা সঠিক উত্তর নয়। পারপেচুয়াল মানে হচ্ছে নেভার এন্ডিং, কখনোই শেষ হবে না, ঠিক আছে, এটাও সঠিক উত্তর নয়। এন্ডিওরিং মানে হচ্ছে সহ্য করা, এটাও সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন বি এফেমেরাল। এফেমেরাল মানে হচ্ছে অল্প সময়ের জন্য, টেম্পোরারি। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 4, হাউ ডিড দিস থিংস কাম ড্যাশ। প্রেপোজিশন বসাতে হবে। হাউ ডিড দিস থিংস, এই জিনিসগুলো কিভাবে কাম ড্যাশ, কিভাবে কাম, এরপরে তোমাকে একটা প্রিপোজিশন বসিয়ে ফ্রেজাল ভার্ব তৈরি করতে হবে। অপশন এতে বলছে কাম অ্যাবাউট, অপশন বি কাম ইনটু, অপশন সি কাম অ্যাট, অপশন ডি কাম ডাউন। দেখো কাম ডাউন, কাম ডাউন মানে হচ্ছে যখন কিছু ভেঙে পড়ছে, কাম ডাউন মানে ভেঙে পড়া, এটা সঠিক উত্তর হবে না। কাম অ্যাট, কাম অ্যাট মানে হচ্ছে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া, এটাও সঠিক উত্তর নয়। কাম ইনটু, কাম ইনটু হচ্ছে কোনো একটা সিচুয়েশন সৃষ্টি হলো, কোনো কিছু থেকে কোনো রেজাল্ট হলো, তখন কাম ইনটু বলা হয়, এটাও সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশনে কাম অ্যাবাউট মানে ঘটেছে, ঘটনাটা ঘটেছে। হাউ ডিড দিস থিংস কাম অ্যাবাউট, কিভাবে এই জিনিসগুলো ঘটেছে, জিনিসগুলো সম্ভব হয়েছে। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, ড্যাশ অ্যান ওল্ড লেজেন্ড কিং শিরহাম লিভড ইন ইন্ডিয়া। কিং শিরহাম ইন্ডিয়াতে বসবাস করতেন, ড্যাশ অ্যান ওল্ড লেজেন্ড, একটা পুরনো যে লেজেন্ড রয়েছে উপকথা, সেই লেজেন্ড অনুযায়ী, পুরনো একটা লেজেন্ড অনুযায়ী কিং শিরহাম ইন্ডিয়াতে বসবাস করতেন। এই যে পুরনো লেজেন্ড অনুযায়ী, অপশন এতে বলছে ইন দি ইভেন্ট অফ, সেই ঘটনাতে, ইন দি ইভেন্ট অফ। অপশন বি ডিউ টু কারণে, অপশন সি অ্যাকর্ডিং টু সেই অনুযায়ী, অপশন ডি ইন রেফারেন্স টু মানে তুমি কোনো কিছু রেফার করছো, কোনো কিছুর উদাহরণ দিচ্ছ। এখানে সঠিক উত্তর হবে অপশন সি অ্যাকর্ডিং টু অ্যান ওল্ড লেজেন্ড, মানে পুরনো একটা লেজেন্ড অনুযায়ী, অ্যাকর্ডিং টু অ্যান ওল্ড লেজেন্ড। অপশন সি হবে সঠিক উত্তর।
কোয়েশ্চেন নাম্বার 6, ল্যাক অফ স্কিল, যখন স্কিলের অভাব হয় মানে দক্ষতার অভাব তখন তাকে কি বলে? অপশন এ ইনার্টনেস, অপশন বি ইনসিস্টেন্স, অপশন সি ইনঅ্যাপ্টনেস, অপশন ডি ইনসোলেন্স। দেখো ইনার্টনেস মানে হচ্ছে নড়াচড়া না করতে পারার যে ক্ষমতা, ইনার্টনেস অর্থাৎ নড়াচড়া করতে পারছে না এমন একটা সিচুয়েশন, ইনার্টনেস মানে স্থবির অবস্থা, সঠিক উত্তর নয়। ইনসিস্টেন্স, ইনসিস্টেন্স মানে হলো যখন কোনো কিছু ডিমান্ড করা হচ্ছে, কোনো কিছু কমান্ড করা হচ্ছে এটা কাজ করার জন্য, তখন ইনসিস্টেন্স বলা হচ্ছে। ইনসোলেন্স মানে হচ্ছে প্রচন্ড রুড বিহেভিয়ার, ঠিক আছে, এটাও সঠিক উত্তর নয়। রাইট আনসার বা অপশন সি ইনএপ্টনেস। ইনএপ্টনেস মানে হচ্ছে ল্যাক অফ স্কিল, দক্ষতার অভাব, তখন তাকে ইনএপ্টনেস বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 7, চুজ ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান চুজ করতে হবে। অপশন এ রেসপন্সিবিলিটি, অপশন বি অপরচুনিটি, অপশন সি পসিবিলিটি, অপশন ডি জেনারসিটি। দেখো রেসপন্সিবিলিটি এখানে বানান কোথাও ভুল নেই, সঠিক বানান। পসিবিলিটি পিও ডাবল এস হবে, এখানেও কোথাও ভুল নেই। জেনারসিটি এখানেও কোথাও ভুল নেই। ভুলটা হচ্ছে অপরচুনিটি। অপরচুনিটি যেটা বলা হচ্ছে অপার ও ডাবল পি ই আর নয়, ও আর হবে, অপরচুনিটি ও ডাবল পি ও আর, ঠিক আছে। সো অপশন বি এই বানানটা ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, চুজ সুটেবল প্রিফিক্স ফিট। ফিট শব্দটার সাথে একটা প্রিফিক্স বসাতে হবে। নন ফিট, ইনফিট, ডিসফিট, মিসফিট, সঠিক উত্তর অপশন ডি মিসফিট মানে একদমই বেমানান। ফিট মানে মানিয়ে গেছে, মিসফিট মানে হচ্ছে বেমানান, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, চুজ সুটেবল সাফিক্স ফরচুন। ফরচুন শব্দটার সাথে সাফিক্স অ্যাড করতে হবে। সাফিক্স মানে যেটা শব্দের পরে বসে। ফরচুনেট, ফরচুনেবল, ফরচুনহুড, ফরচুন্যান্স, সঠিক উত্তর হবে অপশন এ ফরচুনেট। ফরচুনেট এটা হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, চুজ সুটেবল ওয়ার্ড টু মেক ইট আ কম্পাউন্ড ওয়ার্ড। হাঙ্কি, হাঙ্কির সাথে কোন শব্দটা বসালে এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড হবে? হাঙ্কি বার্লি, হাঙ্কি প্যাঙ্কি, হাঙ্কি ডোরি, হাঙ্কি টার্ভি। দেখো যে টার্ভি কথাটা আছে, টার্ভির আগে আমাদের বসাতে হয় টপসি। টপসি, এই যে টপসি টার্ভি, টপসি টার্ভি মানে হচ্ছে উথাল পাথাল একটা অবস্থা, টপসি টার্ভি মানে হচ্ছে উল্টো পাল্টা একটা অবস্থা, সিচুয়েশন, তখন তাকে টপসি টার্ভি বলে। প্যাঙ্কি, প্যাঙ্কি যেটা আছে সেটা হচ্ছে হ্যাঙ্কি প্যাঙ্কি। হ্যাঙ্কি এখানে HANKY, হ্যাঙ্কি প্যাঙ্কি। হ্যাঙ্কি প্যাঙ্কি মানে হচ্ছে যখন কোনো সিচুয়েশনকে বোঝানো হয় ভ্রষ্টাচার চলছে, তখন তাকে হ্যাঙ্কি প্যাঙ্কি বলে। বার্লি, হার্লি বার্লি, বার্লির আগে আমি এখানে হার্লি বসাবো, হার্লি বার্লি। এই হার্লি বার্লি, হার্লি বার্লি কথাটা মানে হচ্ছে হই হল্লা, হই হল্লা, চিৎকার চেঁচামেচি, তখন তাকে হার্লি বার্লি বলা হয়। এখানে হাঙ্কির সাথে বসবে অপশন সি ডোরি, হাঙ্কি ডোরি। হাঙ্কি ডোরি মানে হচ্ছে চমৎকার কোনো কিছুকে বোঝানো হয়, সো অপশন সি হবে সঠিক উত্তর। এই যে হ্যাঙ্কি প্যাঙ্কি, টপসি টার্ভি, হার্লি বার্লি, হাঙ্কি ডোরি, এই শব্দগুলো হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, কারণ দুটো করে শব্দ একসাথে মিশে একটা শব্দ তৈরি করছে। কোয়েশ্চেন নাম্বার 11, which word from the following options is related to fox? ফক্সের সাথে সম্পর্কিত এখানে চারটে শব্দের মধ্যে কোন শব্দটা? এভিয়ান, ফেলাইন, বোভাইন, ভালপাইন। দেখো এভিয়ান এটা হচ্ছে বার্ড, এভিয়ান, এভিজ এটা হচ্ছে বার্ডকে বোঝায়, পাখি সম্পর্কিত, সঠিক উত্তর হবে না। ফেলাইন হচ্ছে ক্যাট সম্পর্কিত, বিড়াল সম্পর্কিত শব্দ ফেলাইন বলা হয়। বোভাইন হচ্ছে বিভিন্ন যে গবাদি পশু আছে, কেটলস আছে, ঠিক আছে, সেই সম্পর্কিত। আর ডিতে হচ্ছে ভালপাইন, ভালপাইন হচ্ছে ফক্স সম্পর্কিত, শিয়াল সম্পর্কিত, অপশন ডি হবে রাইট আনসার। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, মানে ফক্সের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ভালপাইন, ক্যাটলস বা কেটলসের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বোভাইন, ক্যাটের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফেলাইন, বার্ডসের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এভিয়ান। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য প্লেন ফ্লু ড্যাশ আ হেড। আমাদের মাথার উপর দিয়ে প্লেনটা উড়ে গেল, প্রিপোজিশন বসাতে বলা হয়েছে অ্যাবাভ আওয়ার হেড, ওভার আওয়ার হেড, আপন আওয়ার হেড, অন আওয়ার হেড। দেখো অন এবং আপন এই দুটো হচ্ছে তোমাকে টাচ করে থাকবে সেরকম বোঝানো হয়, এটা কিন্তু সঠিক উত্তর হবে না, কারণ প্লেনটা মাথার উপর দিয়ে টাচ করে গেলে আমার মাথাটাকে দেখতে হবে না। এবার বলছি অ্যাবাভ এবং ওভার। দেখো অ্যাবাভ এবং ওভার দুটোই ওপরে বোঝা, অনেকটা ওপরে, কিন্তু যখন একটা মুভমেন্ট রয়েছে, যখন একটা মুভমেন্ট রয়েছে তখন আমরা সেক্ষেত্রে ওভার ব্যবহার করব, আর যখন মুভমেন্ট নেই
শুধুমাত্র ওপরে রয়েছে, নড়াচড়া করছে না, তখন আমরা অ্যাবাভ বলবো। এক্ষেত্রে প্লেনটা মাথার উপর দিয়ে উড়ে গেল, একটা কিন্তু তার গতি রয়েছে, মুভমেন্ট রয়েছে, মোশন রয়েছে, সেই জন্য অপশন বি হবে সঠিক উত্তর। দ্য প্লেন ফ্লু ওভার আর হেড। কোয়েশ্চেন নাম্বার 13, এখানে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হয়েছে। ফার্স্ট পার্ট এবং লাস্টের পার্টটুকু রয়েছে, মাঝখানে পিকিউআর এর সঠিকভাবে সাজিয়ে মিনিংফুল একটা সেন্টেন্স বা প্যারাগ্রাফ তোমাকে তৈরি করতে হবে। লাইটনিং ইজ সিম্পলি আ লার্জ ইলেকট্রিক্যাল, এখানে কিন্তু আমরা বিদ্যুৎ চমকের কথা বলা হচ্ছে, লাইটনিং, ঠিক আছে, বিদ্যুৎ চমকের কথা বলা হচ্ছে, এবং যে বাজ পড়ে বিদ্যুৎ চমকায়, ইজ সিম্পলি আ লার্জ ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে সব থেকে একটা বড় একটা ইলেকট্রিক্যাল, আমরা জানি একটা ইলেকট্রিক্যাল যে চার্জ, ঠিক আছে, এবং লাস্টে বলছে নেগেটিভ চার্জেস আর ক্রিয়েটেড বিটুইন ক্লাউডসের মাঝখানে, মেঘেদের মাঝখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। এবার পিকিউআরএস কে কোন অর্ডারে সাজালে সেটা একটা মিনিংফুল সেন্টেন্স হবে। দেখো ইলেকট্রিক্যাল, অপশন পিতে বলছে চার্জেস জাম্পিং ফ্রম ওয়ান ক্লাউড টু, চার্জগুলো যেটা জাম্প করে একটা মেঘ থেকে। তারপরে কিউতে বলছে আর্থ, পৃথিবী, দিস অকার্স বিকজ ডিফারেন্ট পজিটিভ, এটা ঘটে থাকে কারণ ডিফারেন্ট পজিটিভ, কারণ বিভিন্ন যে পজিটিভ চার্জগুলো যেটা রয়েছে, ধনাত্মক চার্জ। তারপরে আর বলছে স্পার্ক, একটা চমক, ইট ইজ কজড বাই ইলেকট্রিক, এটা ঘটে থাকে কারণ ইলেকট্রিক। অপশন এসে বলছে অ্যানাদার, অন্য একটা, অর ফ্রম আ ক্লাউড টু দি ড্যাশ। দেখো আমাদের দেখতে পাচ্ছি 6 নম্বরে যেটা বলেছে অ্যান্ড নেগেটিভ চার্জেস, আর তার মানে এখানে নেগেটিভের আগে আর একটা সাবজেক্ট ছিল, তাই দুটো সাবজেক্ট মিলে আর বসছে, তাহলে নেগেটিভের সাথে কি বসতে পারে, পজিটিভ বসতে পারে, তাহলে পজিটিভ দেখো লাস্টে কিউতে রয়েছে, তাহলে বলতে পারি যে সবার লাস্টে কিউ বসবে, তাহলে এটা বলতে পারি যে সবার লাস্টে কিউ বসবে, কারণ কিউ বসলে পজিটিভ আর নেগেটিভ চার্জ এটা আমাদের মিলে যাচ্ছে। এখন যখনই সবার লাস্টে কিউ বসাচ্ছি, অপশন এ এবং ডি ভুল হচ্ছে, অপশন বি এবং অপশন সি দেখো সঠিক হবে। দেখো দুটো অপশনে কিউ এর আগে এস আছে, তার মানে কিউ এর আগে এস বসবে, ডেফিনেটলি এস বসছে মানে অ্যানাদার টু ফ্রম এ ক্লাউড টু দি আর্থ, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার অ্যানাদার বলছে, তাহলে এস এর শুরুতে অ্যানাদার হচ্ছে। এখন দেখো এখানে পি আর আছে, এখানে আর পি আছে, তোমাকে বলতে হবে পি দিয়ে শুরু হবে না আর দিয়ে শুরু হবে। দেখো ইলেকট্রিক্যাল কি, ইলেকট্রিক্যাল দেখো স্পার্ক, ইলেকট্রিক্যাল একটা স্পার্ক হবে। ইট ইজ কজড বাই ইলেকট্রিক চার্জ হবে, ইলেকট্রিক্যাল এখানে স্পার্ক বলবে তুমি, একটা চমক বা ঝলক, অবশ্যই বিদ্যুৎ পরে যখন বাদ চমকা সেটা একটা ঝলক হয়, আলোর ঝলক, তাহলে ইলেকট্রিক্যাল স্পার্ক, তাহলে আমি আর দিয়ে শুরু করলাম, স্পার্কের পরে কি হলো, পি আসলো, চার্জেস জাম্পিং ফ্রম ওয়ান ক্লাউড টু অ্যানাদার, দেখো এস চলে এসেছে তারপরে, তাহলে আর পি এস কিউ এই অর্ডারে তোমাকে সাজাতে হবে, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 14, which among the following options fits at both the blanks in the context of each sentence? দুটো সেন্টেন্সে দুটো ব্ল্যাঙ্ক আছে, তোমাকে বলতে হবে চারটা অপশনের মধ্যে কোন শব্দটা দুটো শূন্যস্থানে সঠিকভাবে বসে যাবে। হি আস্কড মি টু ড্যাশ ওভার দি ফেন্স, সে আমাকে বলল এই বেড়ার ওপর দিয়ে কি করতে, আর সেন্টেন্স 2তে বলছে উই শুড কিপ দি ভ্যালুয়েবলস ইন দি ড্যাশ, আমাদের উচিত আমাদের যে মূল্যবান জিনিসপত্রগুলো রয়েছে, ভ্যালুয়েবলস মূল্যবান জিনিসপত্র, সেগুলো কোথায় রাখতে হবে। মূল্যবান জিনিসপত্র আমরা কোথায় রাখি, আমরা সিন্ধুকে রাখি, তাই তো। এখানে অপশন দেখো ভল্ট, অপশন বি ক্রস, অপশন সি সেফ, অপশন ডি টাই। আমাকে বেড়ার ওপর দিয়ে কি করতে বললো, বেড়ার ওপর দিয়ে ডিগবাজি খেতে বললো, তাহলে তুমি এখানে ভল্ট বলতে পারো, ডিগবাজি খাওয়া। আবার ভল্ট মানে কিন্তু সিন্ধুকও বোঝায়, তাই অপশন এ হবে রাইট আনসার। হি আস্কড মি টু ভল্ট ওভার দি ফেন্স, সে আমাকে বললো বেড়ার ওপর দিয়ে ভল্ট করতে, ডিগবাজি খেতে। আবার আমরা আমাদের মূল্যবান জিনিসপত্রগুলো ভল্টে রাখি, মানে আমরা আমাদের সিন্ধুকে রাখি। সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 15, he said to her what a cold day, indirect speech এ তোমাকে পরিণত করতে হবে। সে তাকে বলল, ছেলেটি মেয়েটিকে বলল আজকে কি ঠান্ডা পড়েছে। হি টোল্ড হার, দেখো এখানে যেহেতু এক্সক্লামেটরি একটা সেন্টেন্স বুঝতে পারছি, এক্সক্লামেশন মার্ক আছে, তাহলে সেন্টেন্সটা কিন্তু টোল্ড হার এরকম আমরা সিম্পলি বলবো না, আমরা সেক্ষেত্রে এক্সক্লেমড বলবো। ওকে, এবার দেখো অপশন সিতে বলছে হি এক্সক্লেম সরোফুলি, সে খুব দুঃখের সঙ্গে জানালো আজকে কি প্রচন্ড ঠান্ডা পড়েছে, এটা কিন্তু দুঃখের সঙ্গে জানানোর মতো কথা নয়, তাই তো। তাই অপশন সিটাও ভুল হচ্ছে, অপশন এও ভুল হলো। অপশন বিতে বলছি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ কোল্ড ডে, আর অপশন ডিতে বলছি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে, ইট ওয়াজ আ ভেরি কোল্ড ডে। দেখো তোমাকে যেটা বলতে হবে, এখানে হোয়াট আছে,
ওয়াটের বদলে কিন্তু আমরা ভেরি বসাই, ইট ইজ এ ভেরি কোল্ড ডে, অপশন ডি হবে সঠিক উত্তর। এই যে ওয়াট আছে, ওয়াটের জন্য আমরা এখানে ভেরি বসাবো, খুব শব্দটা বসাবো, সো ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 16, আ স্পিচ অর পিস অফ রাইটিং ইন প্রেজিং সামবডি। কারোর প্রশংসা করছো, প্রেজ, কারোকে প্রশংসা করে তুমি কোনো বক্তৃতা দিলে বা কিংবা লেখা লিখলে তাকে কি বলে? অপশন এ অ্যাঞ্জিওলজি, অপশন বি এটিমোলজি, অপশন সি ইউলজি, অপশন ডি আর্কোলজি। দেখো অ্যাঞ্জিওলজি যেটা, সেটা হচ্ছে এক ধরনের অ্যানাটমি নিয়ে যে পড়াশুনো, মানুষের যে দেহ বা শরীরের যে পড়াশুনো, শরীর নিয়ে পড়াশুনো, এবং সেক্ষেত্রে যেটা হয় যে ব্লাড ভেসেল যেগুলো আছে, রক্তকণিকা, রক্ত বা লিম্ফোসাইট যেগুলো রয়েছে, সেই সব নিয়ে পড়াশুনো, তাকে অ্যাঞ্জিওলজি বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। এটিমোলজি, ইটিমোলজি হচ্ছে অরিজিন অফ ওয়ার্ডস, শব্দের উৎপত্তি কোথা থেকে হচ্ছে, কিভাবে শব্দের উৎপত্তি হয়ে বর্তমান রূপে ফিরেছে, এই সমস্ত যে পড়াশোনা তাকে এটিমোলজি বলে। আর্কোলজি, আর্কোলজি একটা পোর্টম্যান্টু শব্দ, অর্থাৎ দুটো শব্দকে মিক্স করে তৈরি করা হয়েছে। এই যে আর্কো হচ্ছে অর্থাৎ বলতে পারো আর্কিটেকচার এবং ইকোলজি, মানে আর্কিটেকচার এবং ইকোলজি দুটো একসাথে মিক্স করে আর্কোলজি তৈরি করা হয়েছে, এটাও সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন সি ইউলজি। ইউলজি মানে হচ্ছে কারণ তুমি ভূয়সী প্রশংসা করছো, ইউলজি। Question number 17, she was in a brown study and did not notice my entrance. সে তখন একটা ব্রাউন স্টাডি সিচুয়েশনে ছিল এবং সে আমাকে খেয়াল করেনি যে আমি প্রবেশ করলাম, সেটা সে লক্ষ্য করেনি। এই ব্রাউন স্টাডি মানেটা কি? স্লিপ, ড্রিম, ফিয়ার, রেভারি। দেখো সঠিক উত্তর হবে অপশন ডি রেভারি। রেভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন, রেভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন, সে নিজের চিন্তাতে নিজে মগ্ন ছিল। সো ব্রাউন স্টাডি মানে হচ্ছে রেভারি বা দিবা স্বপ্ন, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, দে আর ওপেনিং নিউ হসপিটালস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। দে আর ওপেনিং নিউ হসপিটালস, এটা আর ওপেনিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। দে হচ্ছে সাবজেক্ট, আর ওপেনিং এটা হচ্ছে তোমার ভার্ব পার্ট, নিউ হসপিটালস এটা হলো অবজেক্ট। তাহলে নিউ হসপিটালস দিয়ে আমি শুরু করবো কারণ অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। এখন এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এই যে সাবজেক্টের পরে আমাদেরকে একটা বিভার্ব বসাতে হবে এবং বিভার্বের পরে বিইং বসাবো। এখানে হসপিটালস যেহেতু তাই জন্য প্লুরাল, তাই আর বসানো হলো, তারপরে বিইং বসানো হলো, তারপরে ওপেন ভার্বের থার্ড ফর্ম ওপেন্ড হলো, বাই, তারপরে দেটা দেম হয়ে গেল, অপশন বি হবে সঠিক উত্তর। Question number 19, choose the correct expression. He is so innocent that can understand the prank easily. সে এতটাই নিষ্পাপ যে ক্যান আন্ডারস্ট্যান্ড দি প্র্যাঙ্ক ইজিলি, খুব সহজেই এই যে ওকে নিয়ে প্র্যাঙ্ক করা হয়েছে বা মজা করা হয়েছে সেটা বুঝতে পারলো। অপশন বিতে বলছে হি ইজ সো ইনোসেন্ট দ্যাট হি ক্যান আন্ডারস্ট্যান্ড দি প্র্যাঙ্ক ইজিলি, সে এতটাই ইনোসেন্ট যে সে বুঝতে পারলো প্র্যাঙ্কটা করা হয়েছে। অপশন সিতে বলছে হি ইজ সো ইনোসেন্ট দ্যাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড দি প্র্যাঙ্ক ইজিলি, সে এতটাই ইনোসেন্ট যে বুঝতে পারলো না, তাকে নিয়ে মজা করা হলো। হি ইজ সো ইনোসেন্ট দ্যাট হি নট আন্ডারস্ট্যান্ড দি প্র্যাঙ্ক ইজিলি। দেখো এখানে অপশন এতে দ্যাট থেকে ক্লজ শুরু হচ্ছে এবং ক্লজের পরে কিন্তু তোমার সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট নেই, তাই অপশন এ ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে দ্যাট হি, তারপরে নট আন্ডারস্ট্যান্ড, এখানে কোথাও একটা গিয়ে কিন্তু হেল্পিং ভাব দরকার, হি ক্যানট আন্ডারস্ট্যান্ড হওয়া উচিত, তাই অপশন ডিটাও ভুল হচ্ছে। অপশন বিতে বলছে সো ইনোসেন্ট দ্যাট হি ক্যান আন্ডারস্ট্যান্ড, সে এতটা নিষ্পাপ যে সে বুঝতে পারবে সহজেই। নিষ্পাপ মানে কি? সে বুঝতে পারবে না, তার না পারার কথা, তাই জন্য তাকে নিষ্পাপ বলা হচ্ছে। অপশন তাই বিটা মানের দিক থেকে ভুল হচ্ছে, এখানে মিনিংটা ঠিক হলো না, অপশন সি হবে রাইট আনসার। হি ইজ সো ইনোসেন্ট দ্যাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড দি প্র্যাঙ্ক ইজিলি, সে এতটাই ইনোসেন্ট নিষ্পাপ যে সে সহজে এই চালাকিটা বা তাকে নিয়ে যে মজা করা হলো সেটা বুঝতে পারলো না। কোয়েশ্চেন নাম্বার 20, কমপ্লিট দি প্রোভার্ব এমটি ড্যাশ সাউন্ড মাচ। তোমাকে এই প্রোভার্বটা কমপ্লিট করতে হবে। এমটি ফাঁকা ড্যাশ বেশি বাজে, ফাঁকা কি বেশি বাজে? ফাঁকা কলসি বেশি বাজে। অপশন এতে বলছে ভেসেলস, অপশন বি ওয়েলস, অপশন সি গ্লাসেস, অপশন ডি ব্রেইনস। অবশ্যই ফাঁকা মাথা বেশি বাজে না, এখানে গ্লাসেস মানে কিন্তু চশমা, ঠিক আছে, গ্লাসেস মানে হচ্ছে চশমা, এখানে ফাঁকা চশমা সেরকম কোনো কনসেপ্ট হয় না। তারপরে ওয়েলস সেটাও হবে না, সঠিক উত্তর হবে অপশন এ ভেসেলস মানে কলসি, ভেসেলস মানে পাত্র, ঠিক আছে। সো এমটি ভেসেলস সাউন্ড মাচ মানে হচ্ছে ফাঁকা কলসি বেশি বাজে, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, দি অপোজিট মিনিং অফ থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল শব্দটার অপোজিট মিনিং কি হবে? থিওরিটিক্যাল মানে হচ্ছে যেটা তুমি বলতে পারো যে সেখানে শুধু থিওরিগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা এখনো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়নি। অপশন নিতে বলছে পাংচুয়াল,
নির্দিষ্ট সময় মতো কাজ করে সে, পাংচুয়াল। অপশন বি আনক্রিটিক্যাল, অপশন সি ইমোশনাল, অপশন ডি প্র্যাকটিক্যাল। সঠিক উত্তর হবে অপশন ডি প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যাল এবং তার অপোজিট হবে প্র্যাকটিক্যাল, যেটা হাতে কলমে কাজ করে দেখানো। Question number 22. The little girl with her flawless performance stole the show. বাচ্চা মেয়েটি তার যে ফ্ললেস পারফরমেন্স, নিখুঁত পারফরমেন্স, তার দ্বারা সে কি করলো? স্টোল দ্য শো, শোটাকে স্টোল করে নিল, চুরি করে নিল। এই স্টোল দ্য শো, এই ইডিয়ামটির অর্থ কি? স্টোল সামথিং ফ্রম দ্য শো, ক্রেপ্ট ইনটু দ্য শো, শো এর মধ্যে সে হামাগুড়ি দিয়ে ঢুকেছিল, ওয়ান এভরিবডিজ প্রেজ, প্রত্যেকের প্রশংসা পেয়েছিল, ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য শো। সঠিক উত্তর হবে অপশন সি ওয়ান এভরিবডিজ প্রেজ, মানে শোটাকে চুরি করে নিল, মানে শোতে যে লোকজনগুলো এসেছিল তাদের মন চুরি করে নিল। সো ওয়ান এভরিবডিজ প্রেজ, এটা হবে সঠিক উত্তর। Question number 23. The monitor takes care dash the class dash the absence of the teacher. The monitor takes care of the class, ক্লাসে টেক কেয়ার করে, dash the absence মানে in the absence, in the absence, in the presence. Okay, so in the absence of the teacher বলতে পারো অপশন বি হবে রাইট আনসার। The monitor takes care of the class in the absence of the teacher. Question number 24. Choose the correct proverb. Option A, beggars cannot be choosers. Option B, choosers cannot be beggars. Option C, beggars are not choice. Option D, choosers cannot beg. সঠিক উত্তর হবে অপশন এ, বেগার্স ক্যানট বি চুজার্স, অর্থাৎ ভিখিরিরা কখনো কিন্তু চুজ করতে পারে না যে কোন ভিক্ষেটা তারা নেবে, কোন ভিক্ষেটা তারা নেবে না, অর্থাৎ বেগার্স ক্যানট বি চুজার্স। অপশন এ হবে রাইট আনসার। এবং লাস্ট প্রশ্ন, দি হাউস দ্যাট ওয়াজ কনস্ট্রাক্টেড বাই মি হ্যাজ বিন রেন্টেড টু দি স্টুডেন্ট হু কেম ইয়েস্টারডে। এই যে দ্য হাউস, যে বাড়িটা যেটা কিনা তৈরি করা হয়েছিল আমার দ্বারা, দ্যাট ওয়াজ কনস্ট্রাক্টেড বাই মি, এই যে অংশটুকু দেখতে পাচ্ছি, ক্লজটা দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা, সেই ক্লজটা কোন ক্লজ? নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নান অফ দি অ্যাবাভ, অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো এখানে হাউস, এটা একটা নাউন, নাউনের সম্পর্কে বলা হচ্ছে বাড়ি যেটা তৈরি করা হয়েছিল আমার দ্বারা, তার নাউনের সম্পর্কে যাই বলা হোক না কেন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, তাই অপশন ডি হবে রাইট আনসার, অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাট ওয়াজ কনস্ট্রাক্টেড বাই মি, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, তোমরা প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই শেয়ার করে কমেন্ট সেকশনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।